নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব, রাশিটি মকর অর্থাৎ ক্যাপ্রিকন। আর মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর জুন মাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ট্রানজিট নিয়ে আজকে আমাদের চর্চা চলবে, আজকে আমাদের আলোচনা চলবে। কি ট্রানজিট আমি আপনাদের বলে দিই। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে মঙ্গল গ্রহ সে কিন্তু পঞ্চমে প্রবেশ করতে চলেছে। চতুর্থপতি যখন পঞ্চমে প্রবেশ করে আমরা বলি রাজযোগ তৈরি হতে পারে। কেন? কারণ কেন্দ্রাধিপতি কোণে যাচ্ছে এবং এই মঙ্গলের উপরে আপনার তৃতীয়স্থ শনির তৃতীয় দৃষ্টি থাকতে চলেছে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, কালপুরুষের রাশিচক্রে মঙ্গলের সিগনিফিকেশন সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত। মঙ্গল মূলত অ্যাক্টিভ একটা প্ল্যানেট, এনার্জি শক্তিকে নির্দেশ করে। মঙ্গল ক্রিয়াশীলতাকে রিপ্রেজেন্ট করে। মঙ্গল হচ্ছে পরাক্রম, মঙ্গল হচ্ছে সাহস, মঙ্গল হচ্ছে রক্ত, মঙ্গল হচ্ছে অগ্নি। আর শনি পক্ষান্তরে আমরা লক্ষ্য করতে পারি বিলম্বের অন্যতম নির্দেশক হচ্ছেন শনি। শনি বিলম্বকে নির্দেশ করে, শনি ঠান্ডা, শনি ধৈর্য, শনি কর্ম, শনি শৃঙ্খলাকে নির্দেশিত করে। দেখুন, শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়, শনির দৃষ্টি মঙ্গলের উপরে, এই সঞ্চার ইটসেলফ কিছু সংঘাতকে রিপ্রেজেন্ট করে। কিন্তু আপনাদের শনি মঙ্গলের সিগনিফিকেশন এতটাই ভালো, আমার মনে হয় এই সঞ্চার আপনাদের জীবনচক্রে তেমন নেগেটিভিটি নিয়ে আসবে না। উপরন্তু আপনার জীবনচক্রের বেশ কিছু বিষয়ে, বেশ কিছু ঘটনাতে গভীর প্রভাব ফেলতে চলেছে। আপনি যদি আমায় বলেন যে কি কি বিষয়ে প্রভাব ফেলতে পারে, বলতে পারবেন? আমি বলি আপনায়। দেখুন, প্রথমত এটা মাথায় রাখুন, শনি আপনার রাশির অধিপতি, শনি আপনার দ্বিতীয় পতি, শনি আপনার তৃতীয় পতি, মঙ্গল আপনার চতুর্থপতি, অবস্থান করছে পঞ্চমে, ইভেন মঙ্গল আপনার একাদশপতি। এই যে রাশি, রাশি মানে আপনার স্বাস্থ্য, আপনার মন, আপনার মানসিকতা, আপনার ফেম, সম্মান আপনি লগ্ন থেকে দেখতে পারেন। এবং লগ্ন থেকে দেখা যায় না এমন কিছু নেই। সেকেন্ড হাউস বাণীর ঘর, বাকশক্তির ঘর। এবং এটা মাথায় রাখতে হবে যে কুটুম্ব, বিভিন্ন রকম বিষয় আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। এবং থার্ড হাউস, যেখানে শনি বর্তমান অবস্থান করছে, আপনার পরাক্রমের ঘর, আপনার সাহসের ঘর। মঙ্গল আপনার সুখ, সমৃদ্ধি, সম্পত্তি, মঙ্গল আপনার মায়ের জায়গাকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল আপনার গৃহ বা ঘরের জায়গাকে রিপ্রেজেন্ট করে। সেই মঙ্গল পঞ্চমে যাচ্ছে। পঞ্চম কিসের ঘর? পঞ্চম হচ্ছে বুদ্ধি, পঞ্চম হচ্ছে সন্তান, পঞ্চম হচ্ছে প্রেম, রিলেশনশিপ, একাদশ হচ্ছে সফলতা। দেখুন কি সুন্দর, হাউসগুলির মধ্যে একটা সুন্দর কোলাবোরেশন আসছে। এই সঞ্চারের প্রভাব কি কি আসবে চলুন সেটা জেনে নিই। একাদশপতি এবং চতুর্থপতি পঞ্চমে অবস্থান করার কারণে আপনার গৃহজ বিষয়ে নানা রকম সুখ সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখছি। আপনার গৃহ বা আপনার বাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি কোনো বাস্তু সমস্যা থেকে থাকে, আপনার যদি কোনো গৃহ সংক্রান্ত সমস্যা থেকে থাকে, সেই সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই বেরোতে পারবেন। আমি বলে দিই, বহু মকর রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটের প্রভাবে তার জীবনচক্রে, বিশেষ করে তার কর্মক্ষেত্রে প্রচুর ইমপ্রুভমেন্ট, তার স্টেবিলিটি বা স্থায়িত্বে প্রচুর ইমপ্রুভমেন্ট, তার গৃহ তৈরি করার ক্ষেত্রে প্রচুর ইমপ্রুভমেন্ট পাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। তাহলে এটা বলা যেতে পারে যে আপনাদের গৃহের যোগ রয়েছে, এটা বলা যেতে পারে আপনাদের গৃহ তৈরি হওয়ার যোগ রয়েছে, এটা বলা যেতে পারে আপনাদের যাদের এখনো রেনোভেশন সম্পূর্ণ হয়নি, বাড়িটাকে একটু সাজাতে চেয়েছিলেন সেটা সাজাতে পারেননি, সেই জায়গাটা সম্পন্ন হবে। এবং যারা রাজনীতিতে ছিলেন, অ্যাক্টিভলি রাজনীতি করছিলেন, তারপরে কোনো একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছেন, আমি আপনাকে বলছি, আপনি যদি অনেস্ট হন, এই ট্রানজিট আপনাকে প্রচুর ভালো ফল দেবে। এবং অল অফ এ সাডেন যেমন আপনার ডাউনফল হয়েছিল, অল অফ এ সাডেন আপনার আপলিফমেন্টটাও আপনি দেখতে পারবেন। কারণ এই সঞ্চারে আপলিফমেন্টের জায়গাটা যথেষ্ট লক্ষ্য করতে পাচ্ছি। এই সঞ্চারের প্রভাবে আপলিফমেন্টের জায়গা যথেষ্ট আছে। আপনার যারা শত্রু, যারা আপনার সাথে এতদিন ধরে শুধু শত্রুতা করে গিয়েছে, আপনার যারা শত্রু, যারা এতদিন ধরে আপনাকে যত রকমভাবে ক্ষতি করা যায় সেই চেষ্টা করে গিয়েছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শত্রু মুক্তির
স্ট্রং সম্ভাবনা লক্ষ্য করা যায় মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। শত্রু ভাগ্য থেকে ইমপ্রুভমেন্ট পাবেন, শত্রু মুক্তির সম্ভাবনাটা মকর রাশির জাতক জাতিকাদের অনেক বেশি তৈরি হবে বা হতে পারে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি। দেখুন, আমার বক্তব্য খুব সহজ। এই ট্রানজিট আপনার সাহসকে, আপনার পরাক্রমকে ডেভেলপ করবে। যে কাজগুলো আপনি এর আগে করতে গিয়েও পিছিয়ে এসেছেন, যে কাজগুলো করার ইচ্ছা থাকলেও কোনো একটা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি করতে পারেননি, এরকম যদি কোনো কাজ থেকে থাকে, যে কাজটা আপনার ইচ্ছা ছিল করার কিন্তু করতে পারেননি, সেই কাজগুলো করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনার জেদ বৃদ্ধিপ্রাপ্ত হবে, জেদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, অদম্য জেদ বৃদ্ধির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি আপনি ধীরভাবে, আপনি স্থিরভাবে দেখবেন নিয়ন্ত্রণ করতে পারবেন। শনি তৃতীয় আছে, শনি তৃতীয় অত্যন্ত ভালো ফল দেয়। এখানে শনির এনার্জি মঙ্গলের মধ্যে বর্ষিত হবে, যে কারণে কিছু কাজ দেখবেন যেটা এর আগে অত্যন্ত তাড়াহুড়ো করতে গিয়ে বিপদে পড়েছিলেন, সেই ধরনের কাজ আপনার সম্পন্ন হতে চলেছে। ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা গম্ভীরতা আসতে পারে, তবে যোগাযোগের মাধ্যমে নতুন কোনো ব্যবসায়িক পথ প্রশস্ত হবে আপনার। দেখুন, অনেকেই আছেন ঋণ নিয়েছিলেন, মানে মকরের অনেকেই ঋণ নিয়ে বেশ বিপদের মধ্যে পড়েছেন। ঋণ ভাগ্যটা এতটাই তৈরি হয়ে গেছে যে ঋণ থেকে বেরোতে পারছে না। দেখুন, আমার কথা এটাই, যারা ঋণ নিয়েছেন, ঋণ নিয়ে বিপদে পড়েছেন, ঋণ থেকে বেরোতে পারছেন না, আমি আপনাকে বলে দিই ঋণ মুক্তির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। পুরনো কোনো ঋণ, দীর্ঘদিনের কোনো ঋণ, যে ঋণ আপনাকে এতদিন ঘুমাতে দেয়নি, যে ঋণ নেওয়ার কারণে আপনার লাইফে অনেক বেশি প্রবলেম তৈরি হয়ে গেছে, আপনি তারপর থেকে না শান্তিতে আছেন, না স্বস্তিতে আছেন, কোনোটাতেই নেই। একটা না একটা, একের পর এক প্রবলেম লেগে থাকছে হয়তো ঋণ নেওয়ার জন্য। তাদের ক্ষেত্রে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছি। আপনার স্থাবর সম্পত্তির ডেভেলপমেন্ট, আপনার এডুকেশনের ডেভেলপমেন্ট এই ট্রানজিটের মাধ্যমে দেখা যাবে। কিছু পরিবর্তন দেখা যাবে, কিছু কলেজ শিফট করা দেখা যাবে, যে একটা কোর্সে, একটা সাবজেক্ট নিয়ে আপনি অ্যাডমিশন নিয়েছিলেন, সেখানে হয়তো কোর্স চেঞ্জ হচ্ছে, সাবজেক্ট চেঞ্জ হচ্ছে, এই যে প্রবণতাটা থাকে, সেই প্রবণতাটা লক্ষ্য করতে পারছি। সাবজেক্ট চেঞ্জের প্রবণতাটা লক্ষ্য করতে পারছি, কোর্স চেঞ্জের প্রবণতাটা লক্ষ্য করতে পারছি। অনেকের ক্ষেত্রে যেটা হবে, আপনারা কোর্স বা সমসাময়িক কোনো একটা পাঠ্যক্রম বা একটা জায়গায় অ্যাডমিশন নিয়েছিলেন কোনো একটা নির্দিষ্ট বিষয় পড়ার জন্য, সেটা হয়তো পরিবর্তন করতে চলেছেন। কোন কোন প্রফেশনের ভালো ফল আসবে চলুন সেটা এক ঝলকে বুঝে নিই। ফার্স্ট বলবো, যারা পুলিশ আছেন, যারা মিলিটারি আছেন, যারা ডিফেন্স বা সিকিউরিটির সাথে যুক্ত, তাদের প্রচুর পজিটিভিটির জায়গা বাড়বে। আইন, আদালত, জুডিশিয়ারি এবং লিগ্যাল কনসালটেন্সি যারা প্রোভাইড করেন, প্রচুর ভালো ফল পাবেন। যারা ড্যান্সার আছেন, স্টেজ ড্যান্সার আছেন, বা নৃত্য জগৎকে খুব ভালোভাবে নিয়েছেন নিজের লাইফের সাথে অ্যাটাচড করে, তারা খুব ভালো ফল পাবেন। যারা স্পোর্টসের সাথে যুক্ত, অ্যাথলেটিক্স যারা আছেন, শারীরিক কসরত করতে হয় আপনার পেশাতে, সেই পেশাতে প্রচুর ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ইভেন আমি বলে দেবো, যারা মেডিকেল প্রফেশনে আছেন, যারা বিশেষ করে সার্জন, সার্জারি করতে হয়, ফার্মা বা ল্যাব টেকনিশিয়ান আছেন, যারা অনেকেই আছেন বিলং করছেন ক্যাপ্রিকন থেকে, ল্যাবে কাজ করেন, ফিউশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তারা অনেকটা ভালো ফল পাবেন। ব্যাংকিং, লোন রিকভারির সম্ভাবনাটা অনেক বেশি। অডিটিং বা ট্যাক্সেশন রিলেটেড বিষয়ে একটা প্রচুর অগ্রগতি আমরা দেখতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। যে কোনো ট্রানজিটেই আমি বারবার বলি সাবধানতা মাস্ট। আর এখানে যখন ট্রানজিটটি শনি মঙ্গলের, সাবধানতা রাখতে হবে, এটাই তো স্বাভাবিক। ফার্স্ট আমি আপনাদের বলে দিই, ছোটোখাটো চোট বা আঘাত বা ছোট রক্তপাতের সম্ভাবনা আছে, যে কারণে এই সময় আপনি রান্নাঘরে কাজ করেন, কিংবা বাইরে কাজ করেন, কিংবা বাইক নিয়ে একটু বেরোন, যে কোনো কাজের মধ্যেই থাকুন না কেন, সচেতনতা রাখবেন। এই সময় ছোটোখাটো আঘাত কিন্তু আসতে পারে। নাম্বার 2, অতিরিক্ত কাজের চাপ বা ক্লান্তি বাড়তে পারে। এই সময়ে মকর রাশির কাজের চাপ বাড়বে, এবং এমনিও মকর কাজ করতে পছন্দ করেন। ইউ আর ভেরি কমফোর্টেবল ফর ডুইং সামথিং, আপনি খুব কমফোর্টেবল ফিল করেন কিছু কাজ করার ক্ষেত্রে। দেখুন, আমি মকরকে একটা কথাই বলবো, এই সময় অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি আপনার বাড়তে পারে, শারীরিকভাবে আপনাকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
অহংকার ও জেদ নিয়ন্ত্রণ করুন। দেখুন, মকরের এমনিতে যে খুব অহংকার আছে সেটা নয়, তবে যেটুকু আছে আমার মনে হয় ইউ শুড কন্ট্রোল, আপনার নিয়ন্ত্রণ করা উচিত। নাম্বার 4 আমি বলে দেব, অনুমোদনহীন ঋণ এই সময় গ্রহণ করবেন না। কোনো এমন কোনো সংস্থা, অনলাইন মাধ্যমে কোনো ঋণ, এই সমস্তগুলো নেওয়ার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার পরামর্শ দেব। ভালো থাকুন আপনি, শনি মঙ্গলের ট্রানজিট ভালো কিছু বহন করে আনুক এই কামনা করছি। সুস্থ থাকুন প্রত্যেকে। জয় শ্রী গণেশ।